ছেলে ছেলের সুখটা কি চোখে দেখবেন না ভাবি? আমার ছেলে যদি আমার একটু ভুল বুঝে, তার মায়ের যদি একটু ভুল বুঝা তার বউরে নিয়ে সুখে থাকে, ভালো থাকে, এর সাথে সুখ আর আমার কিছু লাগবো না ভাইজান। আমি একটা সময় বাড়ি ছেড়ে চলে যাব, আমার ছেলের সুখের জন্য আমি চলে যাব। তারপর ওরা ভালো থাক, সুখে থাক। আমারে ভুল বুঝছে বুঝুক, আমার কোনো দুঃখ নাই। আমি এই বয়সে আমার পোলার দুঃখ দেখতে পারুম না, আমি চলে গেলাম। ভাবি ভাবি শোনেন শোনেন ভাবি, অনেকদিন চুপ করেছিলাম। আজকে একটা যতই না করেন না কেন, আমি আমি সারে যে সব বলে দেন, সব সব বলে দেন। কি ব্যাপার আম্মা, আপনি তো গতকালকে চলে গিয়েছিলেন, হুট করে আবার বাড়িতে আসলেন, সবাইকে ডাকলেন। আমি তো চলেই গেছিলাম বাবা, আমি তোমার বাসায় আসতেও চাইনি। এমন একটা ঘটনা শুনলাম যে না এসে আর পারলাম না। তোমার মা নাকি টাকা চুরি করেছে? তোমার মা চোর? রিনা, আমি তোমাকে সকালে বলে গিয়েছিলাম এই বিষয়টা নিয়ে যেন বাড়তি কথা না হয়, কিন্তু তুমি তোমার মাকে সব কিছু বলে দিয়েছো। বলা বলি যখন হয়ে গেছে, তাহলে আমিও সত্যটা বলি, আমার মা কোনো চোর না। দেখেছো মা, নিজের মায়ের ব্যাগে এতগুলো টাকা পাওয়ার পরেও সে বলছে তার মা নাকি চোর না। আচ্ছা, তোমার মা যদি চোর না হয় তাহলে তার ব্যাগে এতগুলো টাকা কিভাবে আসলো? আর সে তো টাকাগুলো নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল। বাবা, এত প্রমাণ পাওয়ার পর তুমি কি করে অস্বীকার করছো? আর তোমার তো আরো আগে সাবধান হওয়া উচিত ছিল। তোমার বোঝা উচিত ছিল এরকম একটা ফকিন্নি কখনো লোভ সামলাতে পারবে না। চুপ, একদম চুপ। আমার মাকে নিয়ে আর একটা আজে বাজে কথা যদি আপনি বলেন, আপনার জিব্বাটা টান দিয়ে ছেড়ে ফেলবো আমি এখন। মুন্না, এসব কি বলছো তুমি? হ্যাঁ, নিজের মায়ের দোষ ঢাকতে এখন আমার মায়ের উপর দোষ দিচ্ছ। রিনা, আমি তো সব সত্যি অলরেডি জানি, আমার কাছে তুমি আর কোনো কিছু লুকাতে পারবে না। মানে কি সত্যির কথা বলছো তুমি? জানতে চাও কোন সত্যির কথা বলতেছি আমি? তাহলে শোনো। স্যার 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 বাবা, আপনার সাথে স্যার আমার একটা জরুরি কথা ছিল স্যার। এই কথাগুলো আমার মনের মধ্যে বহুদিন ধরে চাপায় রাখছে, আমি আর পারতাছি না। আজকে আপনার আমার এই কথাটি শুনতে হইব স্যার। কি এমন কথা যে আপনি আমাকে বলতে পারছেন না এতদিন ধরে? স্যার হয়েছে কি, ওই দিন যে আপনার মায়ের